আমাদের দেশে যতদিন আইনের শাসন হবে না, কোনো অ্যাকাউন্টেবিলিটি হবে না সরকারের। এটা যেমন সূর্য পূব দিক থেকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, হ্যাঁ, ওরকমই এটা। আমরা কোনো দিন কোনো সরকার আইনের শাসনের দিকে কোনো সুনির্দিষ্ট ভাবে চেষ্টা করে নাই, এই সরকারও করছে না। প্রবলেমটা হচ্ছে কোথায়? যদি আইন শৃঙ্খলা ঠিক না হয় তাহলে দেশে কোনো ইনভেস্টমেন্ট আসবে না, প্রশ্নই ওঠে না। নাম্বার 2, আপনার পলিটিক্যাল স্টেবিলিটি যদি দেশে না হয়, কোনো ইনভেস্টমেন্ট, বিদেশি কেন, লোকাল ইনভেস্টমেন্টও হবে না দেশে। তো এখানে সরকারকে একটু চিন্তা ভাবনা করতে হবে। আমরা আশিক চৌধুরীকে রেখে দিয়েছি এই কাজ করার জন্য, উনি 2 বছর চেষ্টা করেছেন, একটা সেন্ট আসে নাই। এখন তো 3টা মিলে একত্রিত করে একটি তৈরি করে হচ্ছে, আরো দায়িত্ব বেশি দেওয়া হয়েছে। এখন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনার দেশে জ্বালানি নাই, এটার সংকট, ইনফ্রাস্ট্রাকচারের সংকট, পোর্টসের সংকট, পানির সংকট, সব ধরনের সংকট আছে। আপনার কলকারখানা বন্ধ হচ্ছে, লোকজন বেকার হচ্ছে, চাঁদাবাজি তো আছেই। ফ্যাক্টরিজগুলিতে যেভাবে গিয়ে চাঁদাবাজি করে, কে চালাবে ফ্যাক্টরি? আপনি আমাকে বলেন। ইটস নট পসিবল, একদমই অসম্ভব ব্যাপার। হকার্সদেরকে জিজ্ঞেস করেন, যদি আওয়ামী লীগের সময় 100 টাকা যেখানে চাঁদা দিত, সেখানে এখন 700-800 টাকা চাঁদা দিতে হয়। এত বেশি বেড়ে গেছে। এটা ফুটপাতে হকার্সদের কথা বলছি আমি। এখন যারা চাঁদাবাজি করছে, এখন কিন্তু পুলিশের সাথে শেয়ার করতে হয় না ওদের। পুলিশ ইজ নট ইনভলভড ইন শেয়ারিং। আগে যেরকম আওয়ামী লীগ 100 টাকা তুললে সেখানে হয় একটা অংশ পুলিশের কাছে যেত, একটা অংশ, এখন সেটা নাই, এখন টোটালি চাঁদাবাজদের কাছে যাচ্ছে। সো ইউ টেল মি, আপনি যদি একটি কলকারখানায় গিয়ে চাঁদাবাজি শুরু করেন তাহলে সে কেমনে চালাবে? সো এই জিনিসটা ইজ ভেরি ইজি টু হ্যান্ডেল। কিভাবে করবেন? পুলিশকে ঠিক করেন। এখন তো পুলিশের কলার ধরে জনগণ, আর্মিকে ধাক্কা দেয়, বুঝি। সো কোনো ভয় নাই। আইনের শাসন যারা করবে, রক্ষা করবে পুলিশ। পুলিশ কোথায়? আই টেল ইউ, আপনি যদি, আমি একদম স্পষ্ট ভাষায় বলছি, এই জ্বালানির সংকট, ওয়েদার ইট ইজ পাওয়ার অর ইট ইজ গ্যাস, আপনার সক্ষমতা নাই টু হ্যান্ডেল দিস এই সরকারে। বরঞ্চ এই সরকারের ক্যাবিনেট ইজ ভেরি উইক। ওদের কোনো সক্ষমতা নাই, ওদের কোনো ডেপথ নাই, ওদের কোনো ক্যাপাসিটি নাই, ওদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই। আজকে আপনি যাকে জ্বালানি মন্ত্রী করেছেন, ওকে তো বেগম খালেদা জিয়া তো সরিয়ে দিয়েছিলেন ক্যাবিনেট থেকে। হি ওয়াজ রিমুভ বিকজ অফ হিজ কারাপ্ট প্র্যাকটিসেস এন্ড আদার থিংস। তো এখন যদি আপনাকে এইটাকে দ্রুত সলভ করতে হয়, only solution is সাবমিটের কাছে যান, সামিট গ্রুপের সাথে কথা বলেন। বিকজ যত এলএনজি বা এই সাপ্লায়ার্স আছে সব কিন্তু ওদের পার্টনার্স, বিভিন্ন ইস্যুতে তাদের পার্টনার্স আছে, ওয়েদার ইট ইজ দ্য জাপানিজ, কোরিয়ান, ওয়েদার ইট ইজ দ্য কাতারিজ, যেই হোক না কেন, দে আর পার্টনার্স। এখন ওদের সাথে পাওয়ার সেক্টর, ওরা তো বিগেস্ট, ওরাই আপনাকে সমাধান দিতে পারবে যে আপনি কিভাবে এটাকে ঠিক রাখতে পারবেন। কিন্তু এখানে তো প্রশ্ন চলে আসে, তারা তো এক সময় স্বৈরাচার হাসিনা, বাদ দেন না ওইটা, আপনাকে দেশ পরিচালনা করতে হবে। ওই দোসরগুরি বাদ দেন। যদি না পারেন তাহলে আপনাকেও নামিয়ে দেবে জনগণ। জনগণের কষ্ট জানেন কত? আপনি গ্রামে 2 ভাগে রুরাল এরিয়া ভাগ করতে হবে আপনাকে। একটা হলো উপজেলা পৌরসভা, যেখানে 3 থেকে 4 ঘন্টা ম্যাক্সিমাম 24 ঘন্টায় পায় ইলেকট্রিসিটি। আর একটা আপনি গ্রাম চলে যান, মানে ওইখান থেকে বেরিয়ে আরও একটু ভিতরে যান, ওইখানে 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি ইলেকট্রিসিটি পাওয়া যায় না। ঢাকা শহরেও আপনি
অ্যাটলিস্ট আমার এইখানে আমি জানি কয়বার জেনারেটর চলে, আমাকে কত ডিজেল দিতে হয়, আধা ঘন্টা নাই, আবার হয়তো আরেক সময় দেখা যাচ্ছে 1 ঘন্টা নাই। ইউসি, সো আমি তো জানি যে কী পরিস্থিতি। অনলি আপনি যদি দোসরের পলিটিক্স করেন, আপনি দেশকে এগিয়ে নিতে পারবেন না, বিকজ দেশে কোনো স্টেবিলিটি হবে না। আওয়ামী লীগের জন্য আপনি যদি স্পেস না ক্রিয়েট করেন, পলিটিক্যাল স্পেস, মোর দেন 5-6-7 কোটি লোক সাপোর্টার্স আছে ওদের, আপনাকে এই স্পেস ক্রিয়েট করতে হবে। আর যারা বলে যে হ্যাঁ আমরা করতে রাজি আছি রিফর্মড আওয়ামী লীগ, নট পসিবল, একদমই পসিবল না। আপনি যদি কালকে বলেন রিফর্ম বিএনপি, একদমই পসিবল না। যে জিনিসগুলি পসিবল না এইগুলি নিয়ে আলোচনা করার তো কোনো প্রয়োজন নাই। আজকে দেখেন আপনি জুডিশিয়ারিতে কী অবস্থা আছে, টেরেবল। আপনি মামলাই হচ্ছে না, মামলার জট বেড়ে চলেছে। কোন সেক্টরটা চলছে? শেখ হাসিনার সময় তো এই কি আপনি পাওয়ার পেতেন না, ইলেকট্রিসিটি সবাই পেত। আপনার এই গ্যাস সেক্টরে আপনি গ্যাস পেতেন না, পেতেন। তারপরে আসলো ইউনূস সরকার। ইউনূস সরকার আসার পরে এত খারাপ অবস্থা তো ছিল না ইউনূস সরকারের সময়, আপনার বিদ্যুতের এবং গ্যাসের। আজকে এই পরিস্থিতি কেন? ওয়াই? বিকজ আপনারা জানেন না কিভাবে সরকার পরিচালনা করতে হবে। আপনার তারেক রহমান সাহেবের ব্যক্তিগত পপুলারিটি ডেফিনেটলি বাড়ছে। হাম্বল পারসন, টি শার্ট পরে ঘুরে, আপনার কি ওই 100 টাকার লাঞ্চ করে বা 100 টাকার ডিনার করে, দিস উইল নট সলভ রাষ্ট্রীয় যে প্রবলেমসগুলি আছে। এইটার সলিউশন ইজ নট বাই হিজ পার্সোনাল ইমেজ। এইটা আপনাকে ক্যাপাসিটি বিল্ড করতে হবে ক্যাবিনেটের মধ্যে ডেপথ থাকতে হবে। দে মাস্ট আন্ডারস্ট্যান্ড দি ইন্টারন্যাশনাল মার্কেট, দে মাস্ট আন্ডারস্ট্যান্ড জিও ইকোনমিক্স অ্যান্ড জিও পলিটিক্স। সব চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম টোটাল চেঞ্জ। এখন আপনি যদি এগুলি না বোঝেন, প্রত্যেক ঘন্টায় চেঞ্জ হচ্ছে। ইটস নট দ্যাট আপনার একদিনে চেঞ্জ হয়, নো, প্রত্যেক ঘন্টায় সামথিং নিউ ইজ হ্যাপনিং।